পড়ুয়াদের স্কুলে প্রবেশ এবং বেরোনোর সঠিক সময় এবার বাড়িতে বসেই মোবাইলে মেসেজের মাধ্যমে জানতে পারবেন বাবা মায়েরা। এই ডিজিটাল ব্যবস্থা কোনো বেসরকারি স্কুলের নয়, সরকারি প্রাথমিক স্কুলে করা হলো। বেসরকারি স্কুলগুলোকে টেক্কা দিয়ে সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের সুরক্ষা সুনিশ্চিত করতে প্রাথমিক স্কুলে বসানো হলো ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। আর যার জেরে স্বাভাবিকভাবেই খুশি অভিভাবকেরা। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে এই সিস্টেম চালু করলো স্কুল কর্তৃপক্ষ। উত্তরবঙ্গে এই প্রথম কোনো প্রাথমিক স্কুলে এই সিস্টেম চালু করা হলো বলে স্কুলের তরফ থেকে দাবি করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে স্কুলে সঠিক সময় ছেলে মেয়ে প্রবেশ করলো কিনা সে বিষয়ে জানতে পারবেন বাবা মা। প্রত্যেক স্টুডেন্টের কাছেই থাকবে ডিজিটাল আইডেন্টিটি কার্ড, যে কার্ড স্কুলের ভেতর বসানো মেশিনে ছুলেই সঙ্গে সঙ্গে বাবা মায়ের ফোনে মেসেজ চলে যাবে এবং একইভাবে স্কুল থেকে পড়ুয়ারা বেরোবার সময় একইভাবে ওই মেশিনে আই কার্ড ছুলেই মা বাবার কাছে পৌঁছে যাবে মেসেজ। আজকে এখানে ডিজিটাল আই কার্ডটা উদ্বোধন হলো। আমরা এই ডিজিটাল কার্ডের মাধ্যমে একদম নিশ্চিত হতে পারলাম যে নিশ্চিত হতে পারবো, মানে আজকে থেকে যেহেতু উদ্বোধন হলো, যে বাচ্চাটা ঠিকঠাক মতো স্কুলে পৌঁছলো কিনা। আমরা অনিশ্চিতের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছিলাম। তারপরে আমরা যখন নাকি স্কুল ছুটি হবে তখন আমাদের এই ডিজিটাল কার্ডের মাধ্যমে আমরা জানতে পারবো ডিপার্চার হয়ে গেছে যে স্টুডেন্টদের। তারপরে যদি আমরা কোনো কারণবশত আমরা যদি হয়তো সেটা মেশিনটা ফল্টও হতে পারে, তখন আমরা স্যারদের সাথে কন্ট্যাক্ট করে নেব যে আমাদের বাচ্চাগুলো ছুটি হয়েছে কিনা বা আমার বাচ্চাটা কি পরিস্থিতিতে আছে। আমাদের যেহেতু প্রত্যেকেরই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্যারের সঙ্গে, এই বিষয়ে আমরা সেই স্যারদের সঙ্গে যোগাযোগ করে নেব। দুশ্চিন্তা বলতে এই রিসেন্ট বিশেষ করে বাড়ছে যে হয়তো বাচ্চা মিসিং হয়ে যাচ্ছে, হয়তো ছেলে ধরা বা বিভিন্ন রকম ভাবে বাচ্চা মিসিং হয়ে যাচ্ছে। তখন আমরা বাইরে যেসব ঘটনা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের বিশেষ করে এই স্কুলে যে গৌরাঙ্গ চৌহান বাবু, উনি মানে এতটাই মানে ওয়াকিবহাল স্টুডেন্টদের প্রতি, আমরা সত্যি খুব প্লিজড ওনার প্রতি। উনি বলেছেন যে আমাদের এই ডিস্ট্রিক্টে যদি আমরা যদি এটা যদি করতে পারি তাহলে আমরা যেন প্রত্যেকটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেন এই সবভাবে আমাদের কাজকর্ম চলে, যাতে আমরা বাচ্চাদের নিয়ে আমরা সুনিশ্চিত থাকতে পারি। এই কারণবশত আমাদের এই ব্যবস্থাটা করে নিয়েছে। না, সেই রকম ভাবে কোনো চার্জ করা হয়নি, তবে একটা মিনিমাম একটা বলছি কি আপনাদের একটু স্বাভাবিক, এটা তো কস্টলি একটু আছে, মিনিমাম একটা আপনাদের সাধ্য মতো একটু দেবেন, এইটাই আমি করেছি। হ্যাঁ, এসি মাস্টার আমাদের দেখুন, আমাদের সেটা এই মুহূর্তে আমার নেই। আমাদের টোটাল সরস্বতী বা বিভিন্ন রকম চার্জ নিয়ে কত টাকা? মান্থলি 20 টাকা। মান্থলি 20 টাকা। হ্যাঁ, মান্থলি 20 টাকা। না, আমি তো আজকে তো খুব খুব প্লিজড, এমনকি প্রত্যেকটা গার্জিয়ানের মধ্যে একটা আনন্দের হিলোল বয়ে যাচ্ছে যে না, আমরা বাচ্চারা এরকম নিয়ে একটা সুনিশ্চিতের মধ্যে দিয়ে দিন কাটাবে। আমাদের খুব ভালো লাগছে আজকে। আপনার নাম, আপনি স্কুলে কি? গৌরাঙ্গ চৌহান, রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ। বলছি, আজকে আপনার স্কুলে কি প্রোগ্রাম অনুষ্ঠিত হলো? আজকে আমরা 2024 শিক্ষাবর্ষের প্রথম দিনই স্টুডেন্টস উইকে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং কিডভার্সিটি কোম্পানির সহযোগিতায় স্টুডেন্টসদের জন্য আমরা ডিজিটাল অ্যারাইভাল ডিপার্চার এবং প্যারেন্টস কার্ড দিলাম। তার কারণ উত্তরবঙ্গে সহ আমাদের রায়গঞ্জের কিছু জেলা কিছু জায়গায় আমরা দেখেছিলাম 2023 শিক্ষাবর্ষে গত বছর সেপ্টেম্বর মাসে 13 থেকে 14 তারিখের মধ্যে কিছু স্কুল থেকে বহিরাগতরা ছাত্রছাত্রীদেরকে অপহরণের চেষ্টা করেছিল। আমরা আতঙ্কিত ছিলাম, যেহেতু শহরের মধ্যে স্কুল, সেই বিষয়ে আমরা আতঙ্কিত থাকার ফলে আমরা গার্জিয়ানদের সাথে আলোচনা করি। গার্জিয়ানরা তখন ওনাদেরকে জানান যে যদি ডিজিটাল অ্যারাইভাল ডিপার্চার সিস্টেমকে চালু করা যায় তাহলে আমরাও সহযোগিতা করব। ইউনিভার্সিটি কোম্পানির সাথে আপনারা কথা বলুন, ওনারাও সহযোগিতা করবে এবং আপনারাও সহযোগিতা করুন, যাতে বাচ্চাদের নিরাপত্তাটা খুব জরুরি। তাহলে সেই জায়গাটাতে আমরা তাদেরকে এসে করলাম এবং বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন ওয়েবসাইট লঞ্চ করা হলো এবং ওয়াইফাই দেওয়া হয়েছে। ডিজিটাল ক্লাসরুম 2000 করোনার পরে ডিজিটাল ক্লাসরুম গোটা পশ্চিমবঙ্গে আমরা প্রথম চালু করেছিলাম আমাদের স্কুল। তারপরে আমরা পার্ক করেছি, চিলড্রেন্স পার্ক, লাইব্রেরি দিয়ে উদ্বোধন করেছি। কিন্তু এই শিক্ষাবর্ষ থেকে আমরা নতুন কিছু অ্যারাইভাল ডিপার্চার এবং আধুনিক পদ্ধতিতে কী করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে প্রত্যেকটা ক্লাসরুমগুলোকে ডিজিটাল করা হয়েছে, যে সেখানে তারা কম্পিউটার শিখবে, ডিজিটাল বোর্ডে শিখবে এবং এখানকার অ্যারাইভাল ডিপার্চার একটা বাচ্চাও হারাবে না। প্রত্যেকের বাচ্চা নিশ্চিত থাকবে, গার্জিয়ানের কাছে আগেই SMS চলে যাবে বাচ্চা ঢোকার সাথে সাথে। এই বিষয়টা সকাল 6:30টার মধ্যে আমাদের স্কুল
যখনই বাচ্চা আসবে তখনই কার্ডে স্ক্যান করবে, সাথে সাথে স্ক্যান করার সাথে দুটো সাউন্ড হবে, সাথে সাথে বাচ্চা গার্জিয়ানের কাছে কয়েক সেকেন্ডের মধ্যে গার্জিয়ানের কাছে তার মোবাইলে SMS চলে যাবে যে তার বাচ্চা স্কুলে রিচ করে গেল সেফলি। এবং যখন বেরিয়ে যাবে তখনও স্ক্যান করে যাবে আর সাথে সাথে গার্জিয়ানের কাছে SMS যাবে যে আপনার বাচ্চা স্কুল থেকে লিভ করতেছে। তারপরে গেটে তাদের প্যারেন্টস কার্ড রয়েছে, দেওয়া হয়েছে, প্যারেন্টস কার্ড দেখাবে এবং বাচ্চাকে রিসিভ করে নিয়ে যাবে। একটা বাচ্চাও যাতে বহিরাগতদের হাতে না পড়ে যায় তারা নিশ্চিত করার জন্য আমরা এই পদ্ধতি আমরা স্কুলে চালু করলাম। আমরা 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 খুব সহযোগিতা পেয়েছি ইউনিভার্সিটির কাছে, কারণ এটা বেসরকারি কোম্পানির মাধ্যমে সহযোগিতা করে, অন্য জায়গায় 3 গুণ 4 গুণ খরচা ছিল, সেখানটা ইউনিভার্সিটি এটি একদম মিনিমাম করে দিয়েছেন। আরও রিকোয়েস্ট ওনাদের কাছে করছি যাতে পরবর্তীতে আরও কমিয়ে দেওয়ার জন্য। তাহলে আমাদের কাছে গার্জিয়ানদের কাছে যে সামান্য অন্য কিছু সাহায্য নিতে হচ্ছে, মিটিং রেজুলেশন করে 400-র উপরে গার্জিয়ান মিটিং করে ওরা রেজুলেশন করে স্কুলকে সম্মতি দিয়েছেন, যার ফলে আমরা স্কুলের পক্ষ থেকে শুধু মেশিনটা কিনে দিয়েছি সব টিচাররা মিলে, সেটাতে আমরা 20-25 হাজার টাকা ওয়াইফাই লাগিয়ে দিয়েছি। এটা আমরা স্কুল থেকে। আর বাচ্চাদের জন্য যে কার্ড, সেই কার্ড এবং প্যারেন্টস কার্ড এবং SMS-টা প্রতিদিন যেহেতু যাবে সেইটার একটা চার্জ বাবদ গার্জিয়ানরা দিয়েছেন। আমরা চেষ্টা করছি যে সামনের বছর থেকে যাতে এটাকে আরও বিস্তৃতভাবে অন্য স্কুলগুলোতে করে দেওয়া যায় এবং ফ্রি অফ কস্টে তো করা যায় না, বেসরকারির সাথে কিন্তু মিনিমাম করা যায় কিনা সেটাকে আমরা চেষ্টা করছি যাতে অন্য স্কুলে যাতে এগুলো পাক। তার সাথে সাথে টিচারদের জন্য আমরা কিন্তু এটা শুধু স্টুডেন্ট নয়, টিচারদের জন্য আমরা টিচার্স কার্ড করেছি। আমাদেরকেও স্ক্যান করে ঢুকতে হবে, তবে স্ক্যান করে আমাদের টিচারদের পাঞ্চুয়ালিটি আসবে, টিচারদের মধ্যে নতুন এডুকেশন সিস্টেম চালু হবে। প্রাথমিক স্কুলে এই ধরনের সিস্টেম, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি একজন শিক্ষক হিসেবে, কি দেখছেন? প্রাথমিক স্কুলগুলোকে আমরা চাই, বেসরকারি স্কুলগুলো যেখানে প্রচুর গাড়ি টাকা নিচ্ছে, প্রতি মাসে 5,000, 6,000, 3,000, 4,000 নিচ্ছে, কিছু কিছু ভর্তি ফি যেখানে 50,000, 60,000, 70,000 বা 30,000 বাজে, সেই জায়গাটায় আমরা ছাত্রছাত্রীদেরকে দেখে আমাদের সরকার আজকে স্টুডেন্টস উইকের প্রথম দিনই বই দিয়েছে তাদেরকে। আমরা স্কুলের পক্ষ থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে তাদেরকে মেডেল দিলাম, ট্রফি দিলাম, ফুলের তোড়া দিলাম। তারা এনকারেজ হোক এবং নতুন শিক্ষায়, আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক এবং তাদের মধ্যে একটা অন্য একটা বেসরকারি স্কুলে যেগুলো দিতে পারে নাই এখনো, সেইটার জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়েছি। আজকে রায়গঞ্জের কোনো স্কুলে ডিজিটাল অ্যাটেন্ডেন্স আনতে পারে নাই, সে বেসরকারি স্কুল হোক, 5,000, 6,000 তারা মান্থলি নিয়েও। আর আজকে এখানটায় আমরা হচ্ছে ফ্রি অফ কস্টেই প্রায় দিতে পারছি। এই জায়গাটাই আমরা দাঁড়িয়ে যাই। আগামী দিনে সরকারি শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রতি মানুষের আস্থা বাড়ুক। প্রাথমিক বিদ্যালয় পঠন পাঠন এবং শিক্ষা ব্যবস্থা অনেকখানি এগিয়ে গেছে। সেই জায়গাটায় আমরা আরও এগোতে চাই। বাংলা প্রাথমিক শিক্ষায় 1 নম্বরে কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী আরও এগোতে চাই, এটার জন্য আমরা করছি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।